আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন কিছু গাছের পাতা রয়েছে যেগুলো দেখতে একদম সাধারণ হলেও ছাগলের জন্য মারাত্মক বিষাক্ত। ভুলবশত এসব পাতা খেয়ে ফেললে ছাগলের বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট, লিভার, কিডনির ক্ষতি, এমনকি মৃত্যুও হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো ছাগলের জন্য 10টি পাতা এবং বলবো এগুলো খেলে কি ধরনের ক্ষতি হতে পারে। চলুন শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে করবি পাতা। করবি গাছের পাতা, ফুল ও ডাল সব অংশেই অত্যন্ত বিষাক্ত। এটি খেলে ছাগলের হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এবং গুরুতর বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। 2 নম্বরে রয়েছে রেড়ি পাতা। রেড়ি গাছের বীজ সবচেয়ে বেশি বিষাক্ত হলেও পাতাও নিরাপদ নয়। এটি খেলে তীব্র পেট ব্যথা, বমি, ডায়রিয়া এবং মারাত্মক দুর্বলতা দেখা দিতে পারে। 3 নম্বরে রয়েছে ধুতুরা পাতা। ধুতুরা একটি অত্যন্ত বিষাক্ত উদ্ভিদ। এটি খেলে স্নায়ুতন্ত্র আক্রান্ত হতে পারে, খিঁচুনি দেখা দিতে পারে এবং ছাগল অস্বাভাবিক আচরণ করতে পারে। 4 নম্বরে রয়েছে ল্যান্টানা পাতা। এই পাতা খেলে ছাগলের লিভারের ক্ষতি হতে পারে, অনেক সময় খাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। 5 নম্বরে রয়েছে আকন্দ পাতা। আকন্দ গাছের সাদা দুধের মতো রস বিষাক্ত। এই পাতা খেলে মুখ ও জিহ্বায় জ্বালাপোড়া, অতিরিক্ত লালা ঝরা এবং হজমের সমস্যা হতে পারে। 6 নম্বরে রয়েছে আজালিয়া পাতা। এই পাতা খেলে বমি, ডায়রিয়া, দুর্বলতা এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। 7 নম্বরে রয়েছে বুনো তামাকের পাতা। এতে থাকা বিষাক্ত উপাদান ছাগলের শ্বাস-প্রশ্বাস ও স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। 8 নম্বরে রয়েছে কাঁচা কচুর পাতা। কাঁচা কচুর পাতায় এমন উপাদান থাকে যা মুখ ও গলায় জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। 9 নম্বরে রয়েছে চেরি গাছের পাতা। বিশেষ করে শুকিয়ে যাওয়া চেরি পাতায় বিষাক্ত যৌগ তৈরি হতে পারে। এটি খেলে শ্বাসকষ্ট, দুর্বলতা এবং গুরুতর বিষক্রিয়া হতে পারে। 10 নম্বরে রয়েছে ওক গাছের পাতা। অতিরিক্ত পরিমাণে খেলে কিডনির ক্ষতি, ডায়রিয়া এবং মারাত্মক দুর্বলতা দেখা দিতে পারে। আপনার ছাগলকে সবসময় পরিচিত ও নিরাপদ গাছের পাতাই খাওয়ান। কোনো গাছ সম্পর্কে নিশ্চিত না হলে সেটি কখনোই ছাগলকে খেতে দেবেন না। এতে আপনার ছাগল সুস্থ থাকবে এবং আপনার খামারও লাভজনক হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।